নমস্কার, স্বাগতম সবাইকে। ভারতের ভূপ্রকৃতির যে মালভূমির অংশ পেনিনসুলার প্লেটো, সেটা নিয়ে শুরু হবে আজকে। আগের দিন পর্বতগুলো বলেছি এবং রক সিস্টেম কিছু বলা আছে। তো পার্বত্য পর এবার মালভূমি সমভূমি, উপকূলীয় সমভূমি এবং যে মরুভূমি, এগুলো নিয়ে বিস্তারিত চর্চা হবে এবং যে দ্বীপগুলো আছে আজকে টোটাল এই ভিডিওটাতে, তারপর কিছু কোশ্চেন আছে যেগুলো প্র্যাকটিস করা হবে। ইট ইজ কম্পোস্ট অফ ওল্ড, এখানে বলা আছে যে এগুলো আগ্নেয় এবং মেটামরফিক অর্থাৎ রূপান্তরিত শিলায় গঠিত। আগ্নেয় শিলার থেকে আস্তে আস্তে রূপান্তরিত হয়ে গঠিত হয়েছে। এটা অ্যাকচুয়ালি ব্যাসল্ট শিলা থেকে রূপান্তরিত হয়েছে এবং ব্যাসল্ট শিলা থেকে রূপান্তরিত হয়ে গঠিত হয়েছে। নিস, গ্রানাইট থেকে নিস, আর্কিয়ান যুগের নিস, এগুলোও কিছু কোনো জায়গায় পাওয়া যায়। তো প্রথমতই আমরা যদি মালভূমি অঞ্চলকে ভাগ করি তাহলে সেন্ট্রাল যে এরিয়া সেখান থেকে আমরা দেখতে পাবো। এছাড়া আমরা দক্ষিণ ভারতের যে মালভূমিগুলো আছে সেগুলো ডেকান ট্রেপ হোক, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এছাড়া ছোটনাগপুর মালভূমি আছে। তো প্রথমত দেখতে পাচ্ছি সেন্ট্রাল হাইল্যান্ড। এই যে সেন্ট্রাল হাইল্যান্ড যেটা আছে সেটা এইখানের এই বিষয়টা সেন্ট্রাল হাইল্যান্ড। এখানে মালবা আছে, এই যে আরাবল্লী পর্বত, এই আরাবল্লী পর্বতের কাছে আছে মালবা প্লেটো, এবং মালবা প্লেটো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই সব এরিয়া জুড়ে গঠিত। এবং এর পাশেই আছে বাঘেলখণ্ড, বুন্দেলখণ্ড, ছোটনাগপুরের আগে পর্যন্ত, এবং সেখান থেকে ছোটনাগপুর মালভূমি। তো এগুলো আলাদা আলাদা করে মালভূমিগুলোর ভাগ আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা সেন্ট্রাল হাইল্যান্ড। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মদা রিভার এবং আরাবল্লী পর্বতের মাঝখানে এটা অবস্থিত, এবং মালবা প্লেটো আছে যেখান থেকে আমরা মার্কানা মার্বেল পেয়ে থাকি রাজস্থানের। তো এরকম মালবা প্লেটো খুব সমৃদ্ধ, যে বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোর জন্য। ডেকান প্লেটো যেটা দাক্ষিণাত্যের মালভূমি, এটা ভারতের সবচেয়ে বড় মালভূমি, এবং এটার আকৃতি অনেকটা শেপের মালভূমি, ত্রিভুজ শেপের মালভূমি এটা একটা। এবং লার্জেস্ট প্লেটো যেটা বললাম, বড় সব থেকে। এবং এটা মোটামুটি ক্রিটেসিয়াস যুগে সৃষ্টি হয়েছিল ফিজার যে ইরাপশন বা বিদার অগ্নুদ্গমের ফলে। এটার মোটামুটি স্লোপটা যদি দেখি ওয়েস্ট থেকে ইস্টে, আমরা ওই জন্য দেখতে পাই যত নদী আছে, গোদাবরী, কৃষ্ণা, মহানদী, সব কিন্তু ইস্ট দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট যেটা দেখতে পাচ্ছি এটা অবশ্যই ডেকান প্লেটো, যেটা সিঁড়ির মতো অনেকটা দেখতে হয়। এটা হচ্ছে মেঘালয় প্লেটো। এই মেঘালয় প্লেটোটা কিন্তু এই উত্তর যে ভারতের মালভূমি আছে, পেনিনসুলার মালভূমি, উপদ্বীপী মালভূমি, তারই ভাগ। এবং এটা ছোটনাগপুর মালভূমি থেকে আলাদা হয়েছে গারো রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপ দ্বারা। এটা মালদা গ্যাপ বা গারো রাজমহল গ্যাপ যেটা বলা আছে। এই মেঘালয় প্লেটোতে আমরা তো দেখতে পাই যে গারো খাসিয়া জয়ন্তীয়া 3টে পাহাড় আছে, এবং সেখানে শিলং উচ্চভূমি আছে। তো মেঘালয়ের মালভূমি আছে, এগুলো আমরা এখানে দেখতে পাই। ছোটনাগপুর প্লেটো যেটা খনিজ সমৃদ্ধ, এবং এই যে প্লেটোটা ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় একে। এবং এই যে ছোটনাগপুর প্লেটো, এখানে সবথেকে বড় যেটা পর্বতশৃঙ্গ সেটা হলো পরেশনাথ বা পরেশনাথ পাহাড়। মেঘালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো শিলং। এছাড়া ডেকান প্লেটো যেটা আমরা দেখতে পাচ্ছি, ডেকান প্লেটোর সেদিকে আনাইমালয় আছে, আনাইমালয় পর্বত আছে, এবং আনাইমুদি পর্বত শৃঙ্গ আছে। সেন্ট্রাল হাইল্যান্ডেও আমরা সাতপুরা পাহাড়ের ধূপগড় দেখতে পাই। নেক্সট যেটি মারওয়ারি, সেইটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, এবং এখানে মার্কানা মার্বেল খুব উন্নত, এবং এখানেও বিল্ডিং ম্যাটেরিয়ালস ভালো পাওয়া যায়। বিন্ধ্যান রেঞ্জের এগুলো, বিন্ধ্য পর্বতের আশেপাশে। এখানে কিছু পাস আছে, কিছু গিরিপথ আছে যেগুলো দিয়ে বিভিন্ন স্থানে যাওয়া যায়, এবং এই গিরিপথগুলো খুব ইম্পর্ট্যান্ট। যেমন থলঘাট হচ্ছে মুম্বাই থেকে পুনে যাওয়ার জন্য থলঘাট আমরা ইউজ করতে পারি। মানে আমরা বলতে পারি ব্যাঙ্গালোর থেকে মুম্বাই আসার জন্য থলঘাট আমরা ইউজ করতে পারি। পালঘাট যেটা পালাক্কাড় আর কোয়েম্বাটোর ডিস্ট্রিক্ট, মানে তামিলনাড়ুর সঙ্গে কেরালার একটা যোগাযোগ হচ্ছে, এবং এটা নীলগিরি এবং আনাইমালয় পর্বতের মাঝ বরাবর অবস্থিত। ভোরঘাট যেটা মুম্বাই থেকে নাসিককে যোগ করে, এবং এটা আমরা বলতে পারি যে নাসিক অর্থাৎ দিল্লি থেকে মুম্বাইকে যোগ করা, বা কলকাতা থেকে মুম্বাইকে যোগ করতে গিয়ে আমাদের ভোরঘাট যে গ্যাপটা আছে, যে গিরিপথ আছে, সেটাকে আমরা ইউজ করতে পারি। প্লেন্স ভারতের সবচেয়ে বেশি ভূভাগ জুড়ে অবস্থিত, এটা প্রায় 45%। এবং এই প্লেন বা সমভূমি অঞ্চল, এই অঞ্চলকে মোটামুটিভাবে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে একটা বৃহৎ সমভূমি আছে, যেগুলো পাঞ্জাব সমভূমি হোক বা গাঙ্গেয় সমভূমি হোক, সিন্ধু সমভূমি হোক, সেরকম সমভূমি আছে কিছু। আর কোস্টাল প্লেন আছে, কিছু উপকূলীয় সমভূমি আছে। তো প্রথমে হচ্ছে বৃহৎ সমভূমিগুলো কী? রাজস্থান প্লেন, যেটা মরু অঞ্চল।
তো থর ওর গেট ডেজার্ট, এটা গেট ইন্ডিয়ান ডেজার্ট, এটা এখানে আছে। বড় বড় বালিয়াড়ি দেখা যায়, শিপ, বারখান বালিয়াড়িগুলো দেখা যায়, ইনসেল বার্জ, তো এইরকম বিভিন্ন জিনিস দেখা যায়। মরুভূমি অঞ্চলের একমাত্র নদী যেটা লুনি, সেটাও অন্তর্বাহিনী নদী, ভারতের একটা রান অফ কচ্ছে পড়েছে। গঙ্গা প্লেন ভারতের সবচেয়ে বড় গাঙ্গেয় উপত্যকা এবং সবচেয়ে বড় সমভূমির অন্তর্গত, এটা একটা লার্জেস্ট প্লেন বলা হয়। এবং গঙ্গার যে প্রাচীন পলি খাদা ভাঙার এবং নবীন পলি খাদার, এগুলো এই তীরবর্তী অঞ্চলে দেখা যায়। ব্রহ্মপুত্র হলো ভারতের বিরাট মানে সবচেয়ে বেশি জল বহনকারী নদী, এবং এটা সিনটেক্সিয়াল বেন্ড যেখানে আছে, যেখানে হিমালয় প্রায় 90 ডিগ্রি বেঁকেছে, সেইটার মধ্য দিয়ে দিহং নামে প্রবেশ করেছে। তো দিহং নামে প্রবেশ করেছে ভারতে। এবং ব্রহ্মপুত্র নদীর উপর যে মাজুলি বলে দ্বীপটা আছে, মাজুলি হলো পৃথিবীর সবচেয়ে বড় নদীদ্বীপ, এবং ইলহাদা মারাজো যেটা আমাজনে আছে, তার থেকেও বড় নদীদ্বীপ হলো মাজুলি। তো এটা এখানে পাওয়া গেল একটা। এরপর হচ্ছে যে কোস্টাল প্লেন। পাঞ্জাব প্লেনও আছে। পাঞ্জাব প্লেনে আমরা যে 5টা সিন্ধুর উপনদী, তার দ্বারা যে রাবি, বিয়াস, সতলজ, ঝিলাম, এই উপনদীগুলো আমরা দেখতে পাই। তো এরকম কিছু কিছু এখানে বেড, ধায়া, পাঞ্জাবে যে নবীন পলিমাটি সেটাকে ধায়া বলা হয়, প্রাচীন পলিমাটিকে বেড বলা হয়, নবীন পলিমাটিকে বেড বলা হয়, প্রাচীন পলিমাটিকে ধায়া বলা হয়। তো পাঞ্জাবে এরকম আছে রে, কলার, উসর, এগুলোও আছে, যেগুলো প্রাচীন পলিমাটি, এবং যেগুলো আমলিক, কোনোটা ক্ষারকীয়, সেইগুলোকে বলা হয় লবণাক্ত মাটি, রে, কলার, উসর বলা হয়। এবং এই যে পাঞ্জাব প্লেন, এই পাঞ্জাব প্লেনের যে আব মানে নদী, 5টি নদী দ্বারা গঠিত, এবং এই 5টি নদীর মধ্যে কিছু উপত্যকা আমরা দেখতে পাই, যেমন বিস্ত অর্থাৎ বিয়াস এবং সতলুজ, এই দুটো নদীর দোয়াব, এভাবে মিলিয়ে কিছু রেঞ্চা দোয়াব, এরকম দোয়াব কিছু আমরা দেখতে পাই। দোয়াব অর্থাৎ দুটি নদীকে আলাদা করে যে জলধারা, বা দোয়াব মানে দুটি নদীর মধ্যবর্তী এলাকার। তো এইসব জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যায়। কোস্টাল প্লেন, ভারতের কোস্টাল প্লেনকেও দুভাগে ভাগ করেছে, একটা ইস্ট কোস্টাল এবং ইস্টার্ন কোস্টাল, যেটাকে পূর্ব উপকূল বলা হয়, এবং আর একটা ওয়েস্টার্ন, যেটাকে পশ্চিম উপকূল বলা হয়। এরপর এগুলোর মধ্যে একটা পার্থক্য যদি দেখতে চাই, তো ইস্টের যে কোস্টাল এরিয়াটা আছে, প্লেনটা আছে, সেটা কিন্তু উত্থানের ফলে গঠিত হয়েছে, আর যেটা ওয়েস্টের প্লেনটা আছে সেটা অবনমনের ফলে, মানে সাবমার্জ হয়েছে। তো সাবমার্জ হয়েছে ওয়েস্টার্ন যে কোস্টাল প্লেন, তো এগুলো আমরা দেখতে পাই। এবং ওয়েস্টার্ন কোস্টাল প্লেনে ব্যাকওয়াটার্স দেখতে পাওয়া যায় বেশি, ইস্টার্নও দেখা যায়, এবং ওয়েস্টার্ন ও ব্ল্যাক ওয়াটারগুলিকে কয়াল বলা হয়, বিশেষ করে মালাবার উপকূলে। তো এরকম কিছু উপকূল আছে যেগুলো ভাগ আছে। যদি দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গল থেকে তামিলনাড়ু পর্যন্ত প্রায় 1100 কিলোমিটার জুড়ে এই পূর্ব উপকূলটা অবস্থিত, এবং 120 কিমি এর চওড়া, এবং চওড়ার দিক থেকে কিন্তু পূর্ব উপকূল পশ্চিম উপকূলের থেকে বেশি চওড়া। এরপর যদি দেখি আমরা যে ইস্টার্ন কোস্টাল প্লেনের কিছু বৈশিষ্ট্য, যে উৎকল প্লেন, যেটাকে আমরা উড়িষ্যার প্লেন বলি বা উত্তর সরকার বলে থাকি, মহানদীর ডেল্টা আছে সেখানে চিল্কা হ্রদ, যেটা ভারতের সবচেয়ে বড় উপহ্রদ বলা হয়, হ্রদই বলতে পারি, ভারতের মধ্যে সবচেয়ে বড় হ্রদ চিল্কা হ্রদই। অন্ধ্রপ্রদেশ, যে উপকূলটা আছে, সেখানে অন্ধ্রপ্রদেশে উত্তর সরকার উপকূল আছে, এবং ভাইজাগ বা বিশাখাপত্তনম স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর আছে সেখানে। মহানদী ডেল্টা, কৃষ্ণা গোদাবরী ডেল্টা, যেখানে পুলিকট হ্রদ আছে, কৃষ্ণা এবং গোদাবরী নদীর মাঝখানে আছে পুলিকট হ্রদ। এবং এই যে পুলিকট হ্রদ, এই হ্রদে একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম সতীশ ধাওয়ান যে দ্বীপ, সেখানে সতীশ ধাওয়ান যে রিসার্চ সেন্টার আছে, সেখানে যে দ্বীপটা হচ্ছে শ্রীহরিকোটার এই সতীশ ধাওয়ান যে উৎক্ষেপণ কেন্দ্র, যেটা দিয়ে স্যাটেলাইট লঞ্চ করা হয় যেখানে, সেটা আছে ইসরোর স্যাটেলাইট লঞ্চ সেন্টার। তামিলনাড়ু এবং কর্ণাটকের মাঝখানেও একটা হ্রদ আছে, সেই হ্রদটার নাম কোলেরু, সেটাও ইস্টার্ন ইয়েতে আছে। তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক বলছি, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের মাঝেও আছে কোলেরু হ্রদ, এবং কৃষ্ণা গোদাবরীর মাঝে আছে পুলিকট হ্রদ। তো এগুলো আমরা মোটামুটি দেখতে পাই। একটু উল্টো বলে দিলাম, কৃষ্ণা গোদাবরীর মাঝে আছে কোলেরু হ্রদ, এবং তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মাঝে আছে পুলিকট হ্রদ। তো এগুলো আমরা দেখতে পাই এখানে। এরপর ওয়েস্ট কোস্টাল প্লেন, দক্ষিণ যে পশ্চিম কোস্টে আছে, পশ্চিম উপকূল আছে, সেটা ওই 1500 কিলোমিটার মতো লম্বা, এবং গুজরাটের থেকে সুরাট থেকে কেপ ক্যামেরন বা কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত।
গুজরাট সবচেয়ে বড় ভারতের উপকূল রেখার যত আছে প্রায় 7,500 কিলোমিটারের মতো উপকূল আছে, যার মধ্যে মেনল্যান্ডই আছে প্রায় 6,100 কিলোমিটারের মতো। তো সেই টোটাল উপকূলটার মধ্যে গুজরাটের উপকূলের রেখার দৈর্ঘ্য সবথেকে বেশি, তারপর অন্ধ্রপ্রদেশ আছে। এবং গুজরাটের প্লেনে যে উপকূল আছে, যেটাই আমরা দেখতে পাই যে কচ্ছের রান বা কাথিয়াওয়াড় উপদ্বীপ, এগুলো সব দেখতে পাই, আলিয়াবেদ দ্বীপ, কোঙ্কণ কোস্ট, এরপর কোঙ্কণ শুরু হচ্ছে এবং কোঙ্কণ কোস্ট মহারাষ্ট্রে অবস্থিত এবং এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে যে কোঙ্কণ রেলওয়ে আছে। কর্ণাটক কোস্ট শুরু হচ্ছে, ব্যাঙ্গালোর আছে, বড় বন্দর আছে ব্যাঙ্গালোর, সেখানে মারমাগাঁও আছে গোয়াতে। তো গোয়া এবং কর্ণাটক কোস্ট পাওয়া যায়। মালাবার যেটা বিখ্যাত কোস্ট, এবং এই মালাবার যেটা কেরলে অবস্থিত অ্যাকচুয়ালি, ব্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত। এখানে ব্যাকওয়াটার্সগুলোকে বা লেগুনগুলোকে কয়াল বলা হয়। ভারতের সবচেয়ে বড় কয়াল যেটা ভেম্বনাথ, সেটাও এখানে অবস্থিত, এবং সেকেন্ড যেটা বিগেস্ট সেটা হলো অষ্টমুদি, সেটাও এখানে আছে। কয়াল কোনগুলোকে বলে, যে সমুদ্রে মেশার আগে নদীর সামনে যদি বালিয়াড়ি সৃষ্টি হয়, ফলে নদীর জলটা সমুদ্রে সেভাবে মিশতে পারে না, সেখানে সমুদ্রের কিছু নোনা জল নদীতে এসে চলে আসে, ফলে স্থির থাকে জলটা। এই জিনিসটাকেই কয়াল বলা হয় এখানে। আইল্যান্ড যদি আমরা দেখি, দ্বীপ, তো ভারতে মোট 247টা দ্বীপ ছিল। এটা একটু ভুল আছে, ভারতে 247-এর বেশি দ্বীপ আছে। অ্যাকচুয়ালি আমরা প্রায় 1000-এর উপরে দ্বীপ দেখতে পাবো। তো এই যে দ্বীপগুলোকে একসঙ্গে গ্রুপে থাকে দ্বীপগুলো, এগুলোকে বলা হয় আর্কিপেলাগো। এই আর্চিপেলাগো মনে হচ্ছে অনেকগুলো দ্বীপের সমষ্টি। আন্দামান ও নিকোবর সবচেয়ে বেশি দ্বীপ আছে ভারতের, প্রায় 600-র উপর দ্বীপ আছে এখানে। এবং আন্দামান ও নিকোবরের যেগুলো হ্যাবিটেড দ্বীপ, সেটা হলো 34টা। এখানে নোটসে কিছু ভুল দেওয়া আছে, মানে ভুল দেওয়া নেই, এটা আগে ডিসকভার হয়েছিল, বর্তমানে আরও ডিসকভার হয়েছে। প্রায় 600-র উপর দ্বীপ আছে আন্দামান নিকোবর গ্রুপে। তার মধ্যে বড় বড় 7টা দ্বীপ আছে, এবং হ্যাবিটেবল দ্বীপ আছে, তার মধ্যে 36টা দ্বীপ আছে। 10 ডিগ্রি চ্যানেল যেটা আন্দামান থেকে নিকোবরকে আলাদা করছে, যেটা ডানকান প্যাসেজ সেটা সাউথ আন্দামান থেকে লিটিল আন্দামানকে আলাদা করছে। এরকম কোকো প্রণালী আছে, একটা কোকো আইল্যান্ড থেকে আন্দামানের যে উপরি অংশ, যেটা নর্থ আন্দামানের উপরি অংশ, সেই অংশটাকে আলাদা করছে কোকো আইল্যান্ড। এখানে ছবি দেওয়া আছে সব। তো এই যে জায়গাগুলো আন্দামানের, এগুলো দেখলে বোঝা যাবে মোটামুটি করে একটা, যে এই যে আন্দামান, এই উপরের যে আন্দামানটা, এই জায়গাটা এটা হচ্ছে নর্থ আন্দামান। এবং এই যে নর্থ আন্দামান, এটার একটা সিগনিফিকেন্ট আছে, ভালো সিগনিফিকেন্ট আছে। কীরকম? এই নর্থ আন্দামানে কিন্তু স্যাডেল পিক, যেটা আন্দামানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সেটা অবস্থিত। এই নর্থ আন্দামানে স্যাডেল পিক, এবং এই যে তারপরে যে আন্দামান আসছে নর্থের পর, মিডিল আন্দামান। এই মিডিল আন্দামানে যে আগ্নেয়গিরিগুলো আছে, নারকোন্ডাম, ব্যারেন, এগুলো সব অবস্থিত। এরপর আসছে লিটিল আন্দামান, এবং সাউথ আন্দামানে যে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার, সেটা অবস্থিত। এবং এরপর আসছে লিটিল আন্দামান, এবং এই লিটিল এবং সাউথের মাঝখানে আছে ডানকান। এবং এই ডানকান প্রণালীর পর যে নিকোবর শুরু হচ্ছে, নিকোবর অর্থাৎ কার নিকোবর, সেই কার নিকোবর এবং যে লিটিল আন্দামান, তার মাঝখানের যে প্রণালী, সেটা 10 ডিগ্রি চ্যানেল। এবং 10 ডিগ্রি চ্যানেলের পর কার নিকোবর, এবং কার নিকোবরের পর লিটিল নিকোবর, এবং লিটিল নিকোবরের পর শেষকালে আছে গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর খুব বায়োডাইভার্সিটিক্যালি উন্নত। এবং এই যে গ্রেট নিকোবর, এখানে একটা নিচে একটা জায়গা আছে যার নাম পিগমেলিয়ন পয়েন্ট। এবং এই পিগমেলিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট, এটা হলো ভারতের সর্বশেষ বিন্দু, 6 ডিগ্রি 4 মিনিট নর্থ। তো এগুলো আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখতে পাই। নিকোবর গ্রুপে আমরা দেখতে পেলাম যে গ্রুপে কী আছে। এরপর হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের আরেকটা দ্বীপ হলো লাক্ষাদ্বীপ, এবং এটা একটা প্রবাল দ্বীপ। এবং এই যে লাক্ষাদ্বীপের প্রধান ভাষা মালায়ালাম। লাক্ষাদ্বীপে অনেকগুলো ছোটো বড়ো দ্বীপ আছে, যার মধ্যে মিনিকয় সবচেয়ে বড়ো দ্বীপ। এবং যে 8 ডিগ্রি চ্যানেল, সেটা মালদ্বীপকে লাক্ষাদ্বীপ থেকে আলাদা করেছে। মালদ্বীপ হলো অন্য একটা ছোটো প্রতিবেশী দেশ ভারতে। লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে আলাদা করেছে 9 ডিগ্রি চ্যানেল। এই চ্যানেলগুলো এখানে মনে রাখতে হবে। আর এই যে লাক্ষাদ্বীপ, এই লাক্ষাদ্বীপ একটা প্রবাল দ্বীপ, এবং এই লাক্ষাদ্বীপের একটা অ্যান্ড্রোড বলে দ্বীপ আছে, যেটা খুব বড় দ্বীপ একটা। এবং কাভারত্তি বলে যে জায়গা, কাভারত্তি বলে একটা প্রশাসনিক অঞ্চল আছে, সেটাকেই লাক্ষাদ্বীপের রাজধানী হিসেবে ধরা হয়। তো এই মোটামুটি একটা মোটামুটি একটা কুইক রিভিশনের জন্য খুব ভালো এই নোটসটা।
তো কিছু কোশ্চেন আছে যেগুলো আলোচনা করা হবে, কিছু তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে, তোমরা আনসার জানিও। দোদাবেতা যেটা পিক, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এটা। তো এটা নীলগিরি পাহাড়, অবশ্যই এখানে নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। বাকিগুলো আনাইমালাই কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ কী, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কী, এবং মহেন্দ্রগিরি কোথাকার পাহাড়, যেমন আনাইমালাইয়ের আনাইমুদি, সাতপুরার ধূপগড়, এবং মহেন্দ্রগিরি যেটা সেটা পূর্বঘাট পর্বতের উড়িষ্যাতেও একটা আছে, কিন্তু যে কার্ডামাম হিল আছে এলাইচের পাহাড়, সেই শ্রীলঙ্কার কাছে মহেন্দ্রগিরি বলে আর একটা পাহাড় অবস্থিত। এরপর আছে হায়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া। তো আনাইমালাই আছে হায়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, এখানে আনাইমুদি যেহেতু দেওয়া নেই, ভুল দেওয়া আছে। তো আনাইমালাই তো পিক না, আনাইমালাই তো পর্বত, তো এখানে আনাইমুদি হবে আনসারটা। এবং সাতপুরার কি, মহেন্দ্রগিরি বা নীলগিরির দোদাবেতা, সাতপুরার ধূপগড়। নাথুলা পাস ইজ সিচুয়েটেড ইন, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা অ্যাকচুয়ালি অবস্থিত প্রাচীন সিল্ক রুট এটার দিকে যেত, নাথুলা দিয়ে সিল্ক রুট। এবং ভারতের সঙ্গে চীনের যে ব্যবসা, তিব্বতের সঙ্গে যে ব্যবসা ভারতের চীনের, সেটা কিন্তু এই নাথুলা পাস দিয়ে হয়। তো এটার আনসার তোমরা জানিও। লাদাখেও তো বিভিন্ন পাস আছে, যেগুলো বুর্জিলা, খারদুংলা সবচেয়ে বড় মোটরেবল রোড। অরুণাচল প্রদেশে বোমিডিলা, ছাংলা, এগুলো আছে বড় বড় পাস। এছাড়া সিকিমে জেলেবলা, উত্তরাখণ্ডে মানালা, লিপু লেক, এই যে লেকগুলো, এগুলো দিয়ে তো তীর্থক্ষেত্রে যাওয়া যায় মানস সরোবরে। আনসারটা জানি। হুইচ ওয়াটার সেপারেট ইন্ডিয়া ফ্রম শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাকে এবং ইন্ডিয়ার মাঝে কী ওয়াটার বডি আছে যেটা আলাদা করেছে? যেমন 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, পক স্টেট বা পাক প্রণালী এবং ডানকান প্যাসেজ। কোনটা হবে? ডানকান প্যাসেজ তো যে আন্দামান এবং লিটল আন্দামানের সঙ্গে, সাউথ আন্দামানের সঙ্গে যে আছে লিটল আন্দামান, তার একটা মাঝখানে আছে। হায়েস্ট পিক অফ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? গুরু শিখর, পরেশনাথ, স্যাডেল পিক, ব্যারেন। দ্য লার্জেস্ট কোয়াল অফ ইন্ডিয়া, ভারতের সবচেয়ে বড় কোয়াল যেটা, সেটাকে এখানে চিল্কা দিয়েছে ভেম্বনাথ, উলার এবং সম্বর। যেহেতু এখানে ভেম্বনাথ আছে, তো রাইট আনসার এখানে ভেম্বনাথই হবে, যেহেতু ভেম্বনাথকে কোয়াল বলে। কিন্তু যদি বলে লার্জেস্ট ব্যাক ওয়াটার্স যদি বলে, তাহলে অবশ্যই হবে চিল্কা। নেক্সট, ভোরঘাট কোন দুটো? মুম্বাই থেকে পুনে, মুম্বাই নাসিক, চেন্নাই কোচি। তো এখানে ভোরঘাট, পালঘাট এবং থলঘাট তিনটে গ্যাপই দেওয়া আছে, কোনটার বলতে পারবে চেষ্টা করলেই। দ্য স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইজ বাই পপুলেশন ইজ, পপুলেশনের দিক থেকে স্মলেস্ট স্টেট ভারতের কোনটা? এটা বলো গোয়া না সিকিম, কোনটা হবে? এখানেও যে ভোরঘাট, এখানে যে ঘাটগুলো আছে, ভোরঘাট যেটা ভোর হয় অ্যাকচুয়ালি পুনে, থলঘাট পুনে, ভোর অ্যাকচুয়ালি হবে নাসিক, আর পালঘাট যেটা কোচি। থলঘাট পুনে, ভোরঘাট নাসিক, পালঘাট কোচি। এরপর হলো এ কান্ট্রি শেয়ার লার্জেস্ট বাউন্ডারি উইথ ইন্ডিয়া, ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাউন্ডারি আছে বাংলাদেশে, 4096 কিলোমিটার, এবং পশ্চিমবঙ্গের সাথেও তাই। আফগানিস্তানের সব থেকে কম আছে, ভুটান, চায়না, এগুলো তো পরপর আছে। ম্যাকমোহন লাইন যেটা ইন্ডিয়া এবং চায়নার মধ্যে অবস্থিত, অ্যাকচুয়ালি তিব্বত এবং ভারতের মধ্যে অবস্থিত ছিল। এবং ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অনেকগুলো লাইন আছে, যেমন র্যাডক্লিফ, পিওকে, লাইন অফ কন্ট্রোল, এলওসি, স্যার ক্রিক, গুজরাটের কাছে আছে। তো চায়নার সঙ্গে ভারতের আছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এবং ম্যাকমোহন লাইন। বাংলাদেশের সাথেও র্যাডক্লিফ লাইন আছে ভারতের, ছিটমহল স্থানান্তর হয়েছিল। ইন্ডিয়া আফগানিস্তানের সঙ্গে ডুরান্ড লাইন আছে। তো এতদূর ছিল ভারতের ভূপ্রকৃতির সেকেন্ড ক্লাস, এবং এরপর ভারতের জলবায়ু এবং নদ নদী নিয়ে ক্লাসগুলো আসবে। তো চলো আজকে এখানেই ক্লাসটা শেষ করলাম।